নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এঁচোড়ের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের এঁচোড়ের রেসিপি। পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল, স্কিপ করো না। প্রথমে কিন্তু আমি এঁচোড়টাকে একটু ভাপিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল। এঁচোড়টা কিন্তু আমি আগে কেটে নিয়েছি, কিভাবে কাটবে আশা করি তোমরা জানো, সেটা আমি দেখালাম না। জলের মধ্যে অল্প হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর এখন এঁচোড়টাকে ছেড়ে দিলাম। এঁচোড়টা একটু বড় বড় টুকরো করে গোল গোল করে কেটে নিয়েছি। এখন জলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। ততক্ষণে একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি। আদা, রসুন আর শুকনো লঙ্কা আছে এখানে, এটা পেস্ট করে নেব। তো পেস্টটা বানাতে বানাতে কিন্তু এঁচোড়টাও সুন্দর ভাপানো হয়ে গেছে। খুব গলিয়ে সেদ্ধ কিন্তু করিনি, হালকা ভাপ দিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এতে করে বেশ সুন্দর ভাপানো হয়েছে, একদম গলেও যায়নি। এঁচোড়টাকে নামিয়ে নিয়েছি। কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে, তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ঠিক একই রকম করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আলুগুলোকেও হালকা লালচে করে ভেজে নেব। এঁচোড়ের আলু আর এঁচোড় যদি ভেজে নাও তাহলে এঁচোড়ের কালারটাও ভালো হয়, স্বাদটাও ভালো হয়। আলুটাও কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড় আর আলু আবারও একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এঁচোড়ের গায়ে একটা কালার চলে আসবে, তখন কিন্তু নামিয়ে নেব। তো দেখো, অনেকটাই ভাজা হয়ে গেছে। ভাজা হলে আরো শুকনো শুকনো হয়ে আসবে। তো ঠিক এইভাবেই তোমরা ভেজে নেবে। এঁচোড়টা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এবার অন্য একটা পাত্র কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নিচ্ছি খুব ভালো করে। এবার আমি কিছু ফোড়ন দেব। এর মধ্যে প্রথমে 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা ছিঁড়ে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা মিশিয়ে নিচ্ছি। হলুদ দিলে তেলটা গায়ে ছিটে আসবে না। আমি এখন কিন্তু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। মিডিয়াম আছে পেঁয়াজটাকে এখন লালচে করে ভেজে নেব। নিরামিষ বানাচ্ছি না আমি, কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই বানাচ্ছি। তোমরা চাইলে নিরামিষ করতে পারো, পেঁয়াজটা স্কিপ করতে পারো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো এখানে আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম। নিরামিষ বানালে তোমরা টমেটোটাকে পেস্ট করে নেবে, তাহলে গ্রেভিটা বেশ ভালো হবে। লবণ আর হলুদ দিয়ে আবারও খুব সুন্দর করে টমেটোটাকে ভেজে নিচ্ছি। লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এবার আমি যে রসুন আর আদাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটুখানি মিশিয়ে নেব খুব ভালো করে আদা রসুনের পেস্টটা। গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখবে এই সময়, নইলে মশলা পুড়ে যাবে। আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো মশলা কিছু ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। আর কালারের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। ঝালের জন্য কিন্তু শুকনো লঙ্কা 4টে আমি বেটে নিয়েছিলাম। তোমরা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে। 3 থেকে 4 মিনিট মশলাটাকে আমি কিন্তু মিডিয়াম আঁচে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। এখন কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো। ঠিক 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ওপরে ভেসে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর এঁচোড় এর মধ্যে দিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে আমি এঁচোড় রান্নাটা শেয়ার করছি। এঁচোড় আলু খুব সুন্দর করে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আবারও কিন্তু আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, এতে করে আরো বেশি সুন্দর কষানো হবে। খুব সুন্দর মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য স্লো আঁচে রেখে দিচ্ছি। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন পারফেক্ট ভাবে এঁচোড় আর আলু কষানো হয়ে গেছে। এবার সেদ্ধর জন্য আমি কিন্তু আগে থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম। গরম জলের মধ্যে ব্যবহার করছি। ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। পারলে গরম জল দেওয়ার চেষ্টা করবে। তো বেশ খানিকটা জল দিয়ে দিলাম। একটু গ্রেভি গ্রেভি রাখবো, ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে। আর আলু এঁচোড় সেদ্ধ হবে, সুসেদ্ধ না হলে কিন্তু ভালো লাগে না। তাই খুব ভালো করে সেদ্ধ করার চেষ্টা করবে। খুব ভালো করে
এঁচোড় আর আলু জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট স্লো আঁচে সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু ঢাকা খুলে নিয়েছি 5 মিনিট পরে। আমাদের এঁচোড় আলুর ডালনা একদমই রেডি হয়ে গেছে। তো এভাবেই তোমরা বানাবে, আশা করি ভালো লেগেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আমার কাছে কিন্তু এখন গরম মশলা গুঁড়ো নেই, তাই দিলাম না। তোমরা চাইলে এখানে গরম মশলা দেবে, ভীষণ ভালো লাগে। আর এই ঝোল ঝোল ভাবটা আছে, একটু গ্রেভিটাকে ঘন করার জন্য একটা চামচ দিয়ে 2-1টা আলুগুলোকে ভেঙে দিলাম, এতে করে গ্রেভিটা ঘন হবে। ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে আসবে। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবে ভীষণ ভালো লাগবে। আশা করি পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।